সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ। ছায়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন কিরজাসানা, ছায়াপুন ডুডু বট কিরজাসানা, বুঝাইছেন? হ্যাঁ, sekarang saya sini dia ada sana Allah, Tuhan bagi tinggi sikila, alhamdulillah. Kita apa saya ada sanggut, ada topi, ada panjabi, dia apapun ada. Paham kan? Ada dulu duduk Malaysia, orang ada depan, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang. Ada banyak orang. Ayo orang ada paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun saya cerita Islam lah, mana-mana pi saya cerita Islam. Dia cari duit saja, dia cari কি? মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানে হুজুগিরি করে বেড়াতাম। এজন্য উনি এখনো টাকা ইনকাম করছেন, আমি অস্করি খাচ্ছি। বুঝলেননি? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে, সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি করেছি, পাঞ্জাবি পরেছি, ওনার তো কিছু নেই, তাও আজকে খাবারও বাকি করবে। কারণ এগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে, নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। এইটা করেন কে? এজন্য আল্লাহর পথে, যুবকেরা আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি আরএস না কি যেন, কি গাড়ি, R15 ভাই, আমার নাম মনে থাকে না। ওই আমি এখন উঠে আসলাম একটাই, ওতে উঠলেই ওর ঘাড়ে পর পড়তে হবে। আল্লাহ যেন কোনোদিন আমার বড়েরা মাটি বাইকে না উঠে। হ্যাঁ, কি স্যার? জিগ স্যার, একই গেট আপে। হ্যাঁ, একই গেট আপে। ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাইয়ের বলে তো ভাবির একটু হাসপাতালে নিয়ে যাবেন, ও তো নিয়ে যাইতে যাইতে বেকায়দা হয়ে যাবে, ঠিক না বেটি? কি শয়তানি গাড়ি কিনেছ কদিন। আমি চড়ি দেখলাম, আমি ইসে বছর ঘাড়ের পরে উঠে উল্টো ছাদে পড়তে আসছে। না, ড্রাইভারের তো যাই করি তাই করে জড়াই ধরতে আসছে। হ্যাঁ, এ গাড়ি এত শয়তানি গাড়ি। আমি তো আমার এত বেকায়দা গাড়ি কিনবই না কোনোদিন, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। যাই হোক, এগুলো গ্রামের মানুষ, একটু আঞ্চলিকতা দিয়ে বললাম। তো সব মিলাই আল্লাহর শুকরিয়া আদায় করবো, এই জন্য আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না, কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন
রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ দুটি হাত দিলেন, দুটি পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদের স্ত্রী দিলেন, সন্তান দিলেন। একটা সন্তানের জন্য কত মানুষ, কত দরবার, কত পীর, কত ওলিয়া উলিয়া, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় যায়। অনেকে আছে দোয়া চাই, হুজুর 12টা বছর বিয়ে করেছি, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন। অথচ না চাইতে আল্লাহ আপনার সন্তান দিলেন, আপনার স্ত্রীর কলিজা ভরে দিয়েছেন, আপনার বাবা ডাক শোনার সৌভাগ্য দান করেছেন। সেই রবের শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করব, চলার পথে সকালবেলা ঘুম ভেঙে গেল, বলবো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছো। চাইলে ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে। কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে, সকালবেলা আর জাগতে পারে নাই, চিরজন্মের মতো বিদায় নিতে হয়েছে। সকালবেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, কলকাকলি পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে এই সমাজ, এই দেশে, এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে, জনগণের কোলাহল বেড়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, অথচ যে মানুষটা ঘুমালো, ঘুম ভাঙলো না, ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না। এভাবে আমরাও একদিন চলে যাব, বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া ঘুম ভেঙে উঠেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করবেন। বিয়ে করেছেন, নামাজ আদায় করবেন। প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে, নামাজ আদায় করবেন। না, খবরদার নাউজুবিল্লাহ। তারপরেও আমি এটা বললাম কিসের জন্য? খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে, অন্তত তার খারাপ কাজ করতে পারিছে।